শনি বক্রী হচ্ছে মেষ লগ্নের সাপেক্ষে তাদের দ্বাদশ ভাবে, এবং এই দ্বাদশ ভাবে শনির বক্রতা অবশ্যই কিন্তু 13 তারিখ থেকে আরম্ভ করে আগামী নভেম্বর মাসের 28 তারিখ অবধি বক্রতা থাকবে, টানা 137 দিনের বক্রতা। এবং মেষ লগ্নের ওপর কি প্রভাব পড়বে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। তবে মেষ রাশি যারা এখানে ভিডিওটি শুনছেন তাদের জন্য আলাদা করে যে সাড়ে সাতির ভিডিওটা আপডেটস দেওয়া হয়েছে সেটাই তারা ফলো করবেন। সেখানে কিন্তু বিস্তারিত সাড়ে সাতির প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তাদের জীবনে কি প্রভাব পড়বে। তবে আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনার ধরুন মেষ রাশি বা অন্য কোনো লগ্ন, মেষ লগ্ন ছেড়ে অন্য কোনো লগ্ন, ধরুন বৃষ লগ্ন বা আপনার মীন লগ্ন বা ধরুন এখানে কর্কট লগ্ন, সেক্ষেত্রে আপনি কিন্তু সাড়ে সাতির এফেক্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন, তারপর কিন্তু লগ্নফলটা প্রাধান্য পাবে। তো এখানে কি এফেক্ট হতে পারে, শুধু মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধরে নিই আপনার মেষ লগ্ন বা ধরুন তুলা রাশি যেখানে সাড়ে সাতি বা ইত্যাদি কিছু চলছে না, তো মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সরাসরি শনি দ্বাদশ ভাবে বক্রী হওয়ার জন্য তাদের ঘুমের ওপর একটা প্রভাব পড়ছেই, এবং অনিয়মিত ঘুমের একটা প্রভাব এখানে কিন্তু থাকবে। বিদেশ যাত্রার যোগ বা অপরচুনিটি হঠাৎ করে এই সময় আসতে পারে, কিন্তু আপনাকে যাচাই করে এগোতে হবে খুব শর্ট টাইমে। মানে শনি যতক্ষণ বক্রী থাকবে, এই 137 দিনের কিছু যাত্রা বা এর মধ্যে নভেম্বরের মধ্যে কোথাও জায়গায় যাতায়াত করতে হলো, এই ধরনের বিষয়গুলো এই সময় থাকবে। ওয়ার্ক পারফরমেন্সের বিষয়ে একটু খেয়াল রাখবেন, কারণ কাজের ক্ষেত্রে যে কাজের প্রভাব বা কাজের যে পারফরমেন্স সেটা কিন্তু কিছুটা ড্রপ করতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের মেনলি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখানে কাজের ক্ষেত্রে আপনার আরো একাগ্রতা দরকার। ছোটখাটো বিষয় যে চাকরি ব্যবসা স্টুডেন্ট হতে পারেন, সেখানে সিলি মিস্টেক হচ্ছে কিনা সেগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। সেগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে। বিদ্যাভাবের ক্ষেত্রে প্রভাব বলতে এখানে অবশ্যই কিন্তু চাকরিমুখী পড়াশোনাগুলোকে বেশি আমি প্রায়োরিটি দেবো। যে কোনো চাকরিমুখী পড়াশোনা বা কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবেন বা কোনো কোর্স করবেন, সেই বিষয়টা আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশনটা নিতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এর বাইরে দেখুন, শনি আপনাদের দশমপতি এবং একাদশপতি। দশম ভাব হচ্ছে কর্মভাব। হঠাৎ করে কোনো জব ট্রান্সফার, জব চেঞ্জ বা কোনো ডিউটি আওয়ার্স এর পরিবর্তন, কোনো শিফটিং এর পরিবর্তন, বা এরকম হতে পারে কোনো জায়গায় দূরের ব্রাঞ্চে আপনাকে যেতে হলো, এই ধরনের কিছু বিষয় এই সময় আসতে পারে। তবে যেটা আসছে তো নিজে থেকে আসছে, সেটা আপনার হাতে নেই, কিন্তু আপনি নিজে থেকে যদি কিছু পরিবর্তন করতে চান, ধরুন আপনি এই মুহূর্তেই বকরি হয়ে গেছে শনি, আপনার মাথায় চিন্তা ঘুরছে যে আমি একটা নতুন কোম্পানিতে যাব, নতুন বিষয় এগোবো, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার জন্মছক, ডেট অফ বার্থ এবং আপনার দশা কাউন্সেলিং না করিয়ে এই পদক্ষেপ নেওয়া কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। জেনারেলি এই মুহূর্তে যখন শনি বক্রী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন ধরুন গাইনি সমস্যা, কোনো ধরনের পায়ের সমস্যা, ইভিন কিছু ক্ষেত্রে আমি মনে করি লোয়ার অর্গান ছাড়াও কোমর বা শিরদাঁড়া, পিঠের সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি দ্বাদশে যাওয়ার জন্য অনেকের একটু মানসিক ক্ষেত্রে হতাশা বেড়েছিল, বেশ লগ্নের কথাই বলছি আমি, একটু হতাশা বা একটু ক্লান্তি, মানসিক ক্লান্তি বেড়েছিল, সেগুলো অনেকটা কাটবে আমার মনে হয়। এখানে কিন্তু শনি যখন বক্রী হয়ে যাবে তখন কিন্তু মানসিক হতাশা ইত্যাদি এগুলো কিন্তু কাটবে। এবং যাদের ক্ষেত্রে কোনো ইচ্ছা বা শখ পূরণে কিছু দীর্ঘ পরিকল্পনা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি এতদিন, সেইগুলো কিন্তু অবশ্যই এই সময় বাস্তবায়িত হবে। তবে বার্থ চার্টে শনি বক্রী থাকলে, মানে আপনার যে কুষ্টি, সেই কুষ্টিতে শনি বক্রী থাকলে আপনি যেটা চাইছেন তার যে পাওয়াটা সেটা একটু অন্য রকমের হবে। আপনি লাল চাইছেন, নীল এলো, একে চাইছেন ও এলো, এইরকম ধরনের কিন্তু কিছুটা চেঞ্জ আপনি কিন্তু ফিল করবেন আপনার চাওয়া এবং পাওয়ার মধ্যে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বার্থ চার্টে শনি বক্রী থাকলে আপনাদের চাকরি, লোয়ার অর্গান ডিজিজ এবং অবশ্যই ঘুমের ওপরের প্রভাবটা বেশি পড়বে। শনি যেহেতু একাদশপতি, আমি প্রথমেই বলবো লোন নেওয়া, টাকা ধার নেওয়া বা কাউকে টাকা দেয়া, বড় ইনভেস্টমেন্ট, লং টার্ম মানে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে ইনভেস্টমেন্ট, বিদেশে কোনো ইনভেস্টমেন্ট, এইগুলো বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে। এখানে কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা বেশি থাকছে। তবে দীর্ঘ আটকে থাকা কোনো টাকা বা কোনো অফিসের কোনো গ্র্যান্ড হতে পারে এরকম ধরনের টাকা, বা কোনো স্যাংশন কোনো হতে পারে এরকম ধরনের টাকা পয়সা, কিছু সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই কিন্তু ভালো। এবং আমি এটা বলবো যে শনি যেহেতু একাদশপতি হিসেবে অবস্থান করছে, যেটা আপনি সহজে পাচ্ছিলেন না সেইরকম ধরনের বিষয়গুলো হঠাৎ করে পেয়ে যেতে পারেন। কিন্তু বার্থ চার্টে মানে আপনার কুষ্টিতে শনি বক্রী থাকলে এখানে কিন্তু কিছুটা কথা আছে উলট পুরাণ, যেটা আগে হচ্ছিল সেটা উল্টো যাচ্ছে, বা যেটা হয়তো খুব শক্ত ছিল সেটা খুব সহজ হয়ে গেল, বা যেটা সহজ ছিল সেটা আবার শক্ত হয়ে গেল। এই ধরনের বিষয় কিন্তু লক্ষণীয় হতে পারে আপনার জন্মছকে শনি বক্রী থাকলে।
অনেক জায়গায় প্রভাব বিস্তার করছে শনির দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলছি এক এক করে। তবে তার আগে একটু বলে নিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা ফোনে হতে পারে, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আমাদের থেকে আলোচনাটা আপনি এক্সপেক্ট করতে পারেন, এবং যেটা সব দিক থেকে আপনার ক্ষেত্রে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ভিডিওটি দেখছেনই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে যুক্ত রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, এটা সম্পূর্ণ নিঃশুল্ক, অবশ্যই এটা যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবার আমাদের আলোচনার পরবর্তী ধাপ, মতামত অবশ্যই জানাবেন। দেখুন, শনির দৃষ্টি সকল যেগুলো ইম্পর্টেন্ট খুব বিষয়, সেটা হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি, যেটা শনির বক্র দৃষ্টি বলে। বক্রি আলাদা আর বক্র দৃষ্টি আলাদা। তৃতীয় দৃষ্টিটা শনি আপনাদের দ্বিতীয়ভাবে দিচ্ছিল। দাঁতমারি সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। দূরের আত্মীয় স্বজনের সঙ্গে আবার যোগাযোগ রিইউনিয়ন হতে পারে। খরচের বিষয়টা মাথায় রাখতে হবে, উল্টো পাল্টা খরচ হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। আটকে থাকা টাকা যেমন পেতে পারেন, কিছু কিছু খরচ হতে পারে। খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন থাকবেন। শনি দ্বাদশ স্থান থেকে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল এই মাসের শেষে মানে জুলাইয়ের শেষে শনি সামনে আসবে। শনি মঙ্গল একটা দৃষ্টি বিনিময় যোগ হবে। এই সময় মানসিক চিন্তাধারা আপনার কিছু পুরনো ধ্যান ধারণার পরিবর্তন ফিল করবেন, এবং কিছু বিষয়ে মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময়টা আপনাকে মাঝে মাঝে একটু ক্রোধী এবং কম্পিটিটিভ, অ্যাগ্রেসিভ, প্রতিহিংসা পরায়ণ এগুলো করে দিতে পারে আপনার জন্মছকে মঙ্গলের পজিশন অনুযায়ী। তবে বার্থ চার্টে যাদের শনি মঙ্গল আছে, হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং নিজের অ্যাঙ্গার, রাগ এগুলোকে নিয়ন্ত্রণ করবে। টেকনিক্যাল পার্সনরা এই সময় ভালো ফল পাবেন এবং কিছু টেকনোলজি, বিদেশে যাত্রা এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ষষ্ঠভাবে শনির দৃষ্টি আপনার গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে সাহায্য করবে। কোনো অফিসিয়াল কাজকর্ম যেগুলো আটকে ছিল সেগুলোতে অবশ্যই বাস্তবায়িত হবে। কিছু জেনারেল সমস্যা বা হঠাৎ করে কোনো আইনি জটিলতা পড়তে পারে। কোর্ট কেস বা কোনো ধরনের আপনার কোনো আইনানুগ কিছু সমস্যা বা কোনো এই ধরনের প্রবলেম চলে, এই বিষয়টা অ্যাওয়ার্ড থাকবে। নতুন কেস বা ইত্যাদি করার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করানো আবশ্যক। শনির পরবর্তী যে দৃষ্টি সেটা অবশ্যই যেটা আপনাদের ভাগ্যস্থানে থাকছে। ভাগ্যস্থানে শনির দৃষ্টি ছিল দ্বাদশ থেকে, এবং শনি এখন বক্রী দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। তো এই আপনার ধর্ম বিশ্বাসের কিছু পরিবর্তন ইত্যাদি এগুলো কিন্তু ফিল করবেন। ধার্মিক চিন্তাধারার মধ্যে কিছু পরিবর্তন হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখার প্রয়োজন আছে, অবশ্যই আমি বলবো। তবে এখানে অবশ্যই কিছু বিষয় আপনার ভাগ্য যদি আগে সহায়তা না করে থাকে, ধরুন এতদিন কিছু বিষয়ে সহায়তা পাচ্ছিলেন না, এখানে কিছু সহায়তা পাবেন। আবার কিছু বিষয়গুলো যেগুলো খুব ইজি ওয়েতে ছিল, একটু আগেই যেটা বলছিলাম, সেখানে কিন্তু কিছুটা বিলম্বিত ফল পাবেন। তবে উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে কিছু সংযোগ শনি কিন্তু এনে দেবে। মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। তবে আমি শনি বক্রীর বিষয় এবং মেষ লগ্নের বিষয় যেটাকে বিশেষভাবে আলোকপাত করব, সেটা হচ্ছে এখানে শনি যেহেতু একাদশ প্রতি, আপনার এটা খেয়াল রাখতে হবে আপনার চাহিদাগুলো কি আপনার সাধ্য অনুযায়ী বা আপনার সামর্থ্য অনুযায়ী আছে। এরকম অনেক চাহিদা সময় মাথার ভেতর আসতে পারে, যে চাহিদাগুলো হয়তো অমূলক, যে চাহিদাগুলোর এই মুহূর্তে নিষ্প্রয়োজন, বা যেই চাহিদাগুলো আপনার জন্য হতে পারে না, এরকম একটা বিষয় আপনিও জানেন, কিন্তু আপনি সেই দিকে মরীচিকার মতো এগিয়ে চলেছেন। অনেকের ক্ষেত্রে এই চাহিদাগুলো কিন্তু এরকম ভাবেও তাদের কাছে রিপ্রেজেন্ট হবে, যেটা হয়তো আপনার বাস্তবের সঙ্গে তালমিল কোনো নেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে বার্থ চার্টে আমি এটুকু মনে করি, দ্বাদশ ভাবে যে শনি অবস্থান করছিল লগ্ন সাপেক্ষে, এখানে যাদের শয্যা সুখের অভাব বা যে কোনো ক্ষেত্রে আপনার মনোকষ্ট কিছু ছিল, মানসিকভাবে সাবকনসিয়াস মাইন্ডে সবসময় মনের ভেতরে একটা হতাশা, ডিপ্রেশন কাজ করছে, এগুলো কিছুটা হলেও এখানে কমের দিকে থাকছে। এটা একটা ভালো পয়েন্ট। ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন চাকরির অপরচুনিটি বা সুযোগ আসতে পারে, এটা অবশ্যই কিন্তু এখানে ভালো ফল এখানে কিন্তু দিচ্ছে। তো এর বাইরে আরো ফলগুলো জানতে অন্যান্য গ্রহের ট্রানজিটের উপর আমাদের নির্ভর করতে হয়, সেগুলো অবশ্যই দেখবেন। জন্মছকে শনির দশা অন্তর্দশা চললে তার প্রভাব কিন্তু অবশ্যই পরিবর্তিত হবে। এই বিষয়টা আপনার ব্যক্তিগত জন্মছকই শেষ কথা কিন্তু বলবে। চলে আসছি আমরা পরবর্তী ভিডিওয়ে। আপনারা এন্ড স্ক্রিনে পাচ্ছেন মেষ লগ্ন সংক্রান্ত ভিডিওটি, এবং সাথে সাথে এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। নমস্কার।